সকালের ওই সাজে হাসে ফুলের বনে নদীর বনে পাখির সমাবেশ মিষ্টি হাওয়ায় বন্ধুর বসে রাতে নতুন কাজে মনায় মাথায় শীতল ছায়া মাটির দায়ে কান্তা জোড়া মায়ের সুকুমার বাচ্চু মহোদয়কে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবে আশিকুর রহমান, শিক্ষক রতন তারকম বিদ্যাপীঠ। মঞ্চে অন্যান্য বিশেষ অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষক সম্মানিত জনাব মুস্তাফিজুর রহমান বকুল, তিনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। মঞ্চে সম্মানিত বিশেষ অতিথি পর্যায়ক্রমে সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মুস্তাফিজুর রহমান বকুল স্যার এবং ব্যাস পরিয়ে দিচ্ছেন জাকির হোসেন অভিভাবক সদস্য। না ये डिस्टर्ब कर देना
হ্যাঁ আমার যাচ্ছে সম্মানিত শিক্ষক অচিন্ত্য কুমার মন্ডল স্যারকে আমি বলবো, স্যার আপনি প্লিজ ক্লাসে আসুন। জ্ঞান দেন ভালোবাসা থাক আমি সব প্রতিটাই ভালো লাগে টলি গ্রামের স্পিরিটার রেডি থাকবে। রেডি হবে, রেডি থাকো। পল্লী গ্রামে গেটের বাইরে বাইরে যাও সবাই। পল্লী গ্রামে সবাই রেডি হয়ে বাইরে এসো, বাইরে এসো। কোন এক গায়ে মধুর কথা তোমার শোনাই শোনো, রূপকথা নয় তো নয় সে নয়, জীবনের মধুমাসে কুসুম শ্রী গাথামালা কাহিনী শোনাই শোনো। একটু পরে ছোট ছোট বধূ এই গায়েরই কোন এক প্রান্তে বসে থাকে অবহেলায়, অবগুণ্ঠনে হাঁটি হাঁটি পায়ে সমস্ত প্রাঙ্গণ তারা পরিক্রম করবেন। হে মহান, আপনি এসেছিলেন 150 বছর পূর্বে এই রতনপুর গ্রামটিতে। ভুলে যেতে বসেছি ভাল লাগে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন। উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল বাড়ি শহু ভাই, প্রেস ক্লাব সভাপতি কালীগঞ্জ। আরো উপস্থিত আছেন
বাবু সুকুমার দাস মাতৃ, সাধারণ সম্পাদক প্রেস ক্লাব কালীগঞ্জ। ইয়ার টিভিতে তুলে দেবে, ওই না ইয়ে দেশে টিভিতে দেবে, টিভিতে তুলে দেবে। এখন আমরা সব দিই। একটি মেয়ের জীবনের সবচেয়ে উত্তম জয় হলো একটি বাড়ির ভালো বধূ, একজন ভালো স্ত্রী এবং একজন ভালো মা হতে পারা। এগুলো হিগে নেই। নববধূ সেজে গুজে থাকলেই ভালো লাগে, মন জড়িয়ে যায়। সুসজ্জিত কোনো বধূ দেখলে মেয়ে থেকে সত্য বধূ হিসেবে পরিণত হওয়া সেই স্ত্রীর মধ্যে যেন এক আলাদা রকম নতুনত্ব দেখা যায়। একজন ভালো বধূই পারে আপনার স্বপ্নগুলিকে বাঁচিয়ে রাখতে। যখন আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তখন আপনাকে অনুপ্রেরণা যোগায় সেই বাংলার বধূ। গায়ের বধূ মানসিকভাবে প্রস্তুতি নির্দেশনারা আস্তে করে ওই প্রান্ত থেকে সবুজ টি শার্ট পরিহিত যে সারকে তোমরা দেখছো, ওনার নির্দেশনা অনুসরণ করে ঠিক ওইভাবে আস্তে করে ঘুর দিয়ে আমাদের ডায়াসের সামনে এসে তোমরা প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয়কে সেলুট জানাবে। হ্যালো, আমি খেলা দেখতে আছি রতনপুর। হ্যাঁ, আরো ভালো তো। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মনোজ্ঞ ডিসপ্লে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনুজা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ হাবিজুর রহমান, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা। সভাপতিত্ব করছেন লেফটেন্যান্ট কমান্ডার জিএম মশিউর রহমান, বাংলাদেশ নৌবাহিনী, চিফ এডুকেশন অফিসার, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, এবং অত্র বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে রয়েছেন শেখ আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি কালীগঞ্জ, মোহাম্মদ